হযরত ওমর একদিন তার ঘরের কোণে বসে কান্না করছিলেন। দিনটি ছিল ঈদুল ফিতরের দিন। সকালবেলা সকলে গোসল করে সুন্দর আতর লাগিয়ে সুন্দর জামা কাপড় পরে ঈদের নামাজে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। ঠিক এমন অবস্থায় আল্লাহর রাসূলের একজন সাহাবী, যিনি পৃথিবীতে থেকেই জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হয়েছিলেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ঘরের কোণে বসে অঝরে কান্না করছিলেন। তার এই শিশুসুলভ আচরণ দেখে সাহাবীরা বললেন, হে ওমর ফারুক, আপনি কেন শিশুদের মতো কান্না করছেন? আজকে তো ঈদের দিন, আজকে তো মুসলমানদের খুশির দিন। দেখুন, সবাই ঈদের নামাজে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। আপনি কি আমাদের সাথে ঈদের নামাজে যাবেন না? তখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবাদের কথার উত্তরে বললেন, হে সাহাবারা, আমি জানি না আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ক্ষমা করেছেন কিনা। কারণ যে রমজানে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারলো না, আল্লাহর ক্ষমা লাভ করতে পারলো না, তার জন্য তো জাহান্নাম নির্ধারিত। আমার মহান রব আমাকে ক্ষমা করেছেন কিনা আমি তা জানি না। প্রিয় দর্শক, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দিনের বেলা রাষ্ট্রের কাজ এবং জনগণের সেবায় ব্যস্ত থাকতেন। তাছাড়া দৈনিক নির্দিষ্ট 5 বেলা জামাতের সাথে নামাজ আদায় করার পরেও রাত্রে তিনি অতিরিক্ত নামাজ পড়তেন এবং রমজান মাসে রোজা রাখার ব্যাপারে তিনি কড়াকড়ি নিয়ম পালন করতেন। প্রতি বছর হজ পালন করতেন। মৃত্যুর পূর্বে তিনি অনবরত 2 মাস রোজা রেখেছিলেন। হযরত ওমরের 2 চোখ বয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়ছিল। হয়তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া কোরআন এবং হাদিস থেকে তার জীবনে তিনি যে জ্ঞান লাভ করেছিলেন, সেই স্মৃতিচরণ করেই তিনি ব্যাকুল হয়ে উঠেছিলেন। ঈদের দিন সকালবেলা মুর্শিদ আহমেদ হযরত আবু আছে যে রমজান মাস এসে গেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, হে জনমণ্ডলী, তোমাদের উপর রমজান মাস এসে পড়েছে। এ মাস খুবই বরকতপূর্ণ বা কল্যাণময়। আল্লাহ তাআলা তোমাদের উপর এ মাসে রোজা রাখা ফরজ করেছেন। এ মাসে জান্নাতের দরজা খুলে দেওয়া হয় এবং জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়, আর শয়তানদেরকে বন্দী করে রাখা হয়। এ মাসে এমন একটি রাত রয়েছে যে রাতটি 1000 মাসের চেয়ে উত্তম। এ মাসে কল্যাণ হচ্ছে, যে ব্যক্তি বঞ্চিত হয় প্রকৃতপক্ষে সে হচ্ছে হতভাগা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে ও সওয়াবের নিয়তের কদরের রাতে ইবাদত করে তার পূর্বপর সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেন। মাহে রমাদানের কঠোর সাধনার পরে ঈদের দিনের একটি কাহিনী। ঈদের দিন সকালে কিছু ছোট ছেলেমেয়েরা হযরত হাসান এবং হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে লাগলো, আজকে তো ঈদের দিন, আমরা সবাই দেখো নতুন জামা কাপড় পরে এসেছি। তোমাদের নতুন জামা কোথায়? তোমরা তো দেখছি এখনো আগের পুরাতন জামাই পরে আছো। তোমাদেরকে কি নতুন জামা কাপড় কিনে দেয়নি? ছোট শিশুদের কথা শুনে হযরত হাসান এবং হোসেন এক দৌড় দিয়ে তাদের ঘরের ভিতর ঢুকে গেল এবং তাদের আম্মাজান হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে খুঁজতে লাগলো। তারা বলতে লাগলো, আম্মা আম্মা, বাইরে সবাই দাঁড়িয়ে আছে, আমাদের বন্ধুদের সঙ্গে ঈদের নামাজে যাবে। আমাদের নতুন জামা কাপড় কোথায়? আমাদেরকে এখনই আমাদের নতুন জামা কাপড় পরিয়ে দাও। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শিশুদের কথা শুনে অত্যন্ত চিন্তিত হয়ে গেলেন। ছোট্ট শিশু হযরত হাসান এবং হোসেনের মুখে বারবার একই কথা শুনে হযরত ফাতেমা তাদেরকে সান্ত্বনা দিয়ে বললেন, আমার সোনামণিরা, তোমরা এখনো তো গোসলই করনি। তোমাদের জামা কাপড় দর্জির দোকানে রয়েছে। জামা কাপড় তৈরি হলেই তোমাদেরকে আমি নতুন জামা পরিয়ে সুগন্ধ মাখিয়ে ঈদের নামাজের জন্য প্রস্তুত করে দেব। তোমরা এখন গিয়ে গোসল করে আসো। মায়ের মুখে এ কথা শুনে 2 ভাই খুশিতে নাচতে নাচতে গোসল করতে চলে গেল। এদিকে মা ফাতেমা চিন্তিত হয়ে গেলেন এবং কান্না শুরু করে দিলেন। তিনি সমস্ত কাজকর্ম ফেলে দিয়ে জায়নামাজ বিছিয়ে নামাজে বসে গেলেন। পরম আন্তরিকতায় নামাজ শেষ তিনি মোনাজাতে আল্লাহর দরবারে কেঁদে কেঁদে বলতে লাগলেন, হে রাব্বুল আলামিন, হে আমার রব,
আমি তো আমার সন্তানদেরকে মিথ্যা সান্ত্বনা দিয়েছি। আমি আমার সোনামণিদেরকেও বলেছি তারা গোসল করে আসলে তাদেরকে নতুন জামা কাপড় পরিয়ে দেব, সুগন্ধি মাখিয়ে দেব। কিন্তু হে আমার রব, তারা যদি গোসল করে এসে নতুন জামা কাপড় না পায় তখন আমি তাদেরকে কি জবাব দেব? মা হয়ে আমি ছোট শিশুদের সামনে মিথ্যা প্রমাণিত হব? হে আল্লাহ, এই বিপদ থেকে আমাকে কে রক্ষা করবে? আমার আদরের দুলালের কাছে আমি কি বলবো? হযরত ফাতেমা এই কথা বলে সেজদায় আল্লাহর কাছে কান্না করতে লাগলেন। হে আল্লাহ, তুমি বলে দাও এখন আমি কি করব? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসব বলে যখন আল্লাহর দরবারে ফরিয়াদ করছিলেন, এমন সময় তিনি দেখতে পেলেন হযরত হাসান এবং হোসেন নতুন জামা কাপড় হাতে ঘরে ঢুকছে। হযরত ফাতেমা হযরত হাসান ও হোসেনকে জিজ্ঞেস করলেন, সোনামণিরা, তোমাদের হাতে এগুলো কিসের জামা কাপড়? দুই ভাই একসাথে জবাব দিল, মা, আমরা গোসল শেষ করে যখন বাড়ি থেকে রওনা করছিলাম তখন একজন লোক আমাদেরকে বলল, হাসান, হোসেন, একটু দাঁড়াও। তিনি তার পরিচয় দিয়ে বললেন, আমি দর্জির দোকান থেকে এসেছি, এই নাও তোমাদের নতুন জামা কাপড়, এবং আমাদেরকে আমাদের নতুন জামা কাপড় হাতে ধরিয়ে দিলেন। এই কথা শুনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে লাগলেন এবং আল্লাহর দরবারে বলতে লাগলেন, হে আল্লাহ, তোমার মহিমা বোঝা বড় দায়ভার। তুমি আমার প্রতি যে অনুগ্রহ করেছ, আল্লাহ, তোমার শুকরিয়া আমি কিভাবে আদায় করব? তিনি প্রথমে ভেবেছিলেন হয়তো হযরত আলী কাউকে দিয়ে জামা কাপড় পাঠিয়েছেন, কিন্তু কিছুক্ষণ পরে যখন হযরত আলী দরজায় কড়া নাড়ালেন এবং ঘরের ভিতরে প্রবেশ করলেন, তার দুই সন্তান হযরত হাসান এবং হোসেনের গায়ে সুন্দর নতুন জামা দেখে তিনি অবাক হয়ে গেলেন এবং জিজ্ঞেস করলেন, তোমরা এত সুন্দর জামা কাপড় কোথায় পেয়েছো? আমি তো এই জামা কাপড় কিনে দিইনি, তোমার মাকে কিনে দিয়েছেন। তোমাদের মা জামা কাপড় কেনার অর্থ কোথায় পেলেন? তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আলীর কাছে সবকিছু বর্ণনা করলেন। হযরত আলী এবং হযরত ফাতেমা বুঝতে বাকি রইল না, নিশ্চয়ই তিনি আল্লাহর কোনো ফেরেশতা ছিলেন যিনি নবীর কন্যা হযরত ফাতেমা দোয়া কবুল করেছেন এবং আকাশ থেকে ফেরেশতার মাধ্যমে হযরত হাসান এবং হোসেনের জন্য বেহেশতে জামা কাপড় পাঠিয়েছেন। একদা হযরত হাসান এবং হোসেন খুবই অসুস্থ ছিলেন, কিছুতেই তাদের অসুস্থতা ভালো হচ্ছিল না। তখন শেরে খোদা হযরত আলী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মানত করলেন, হযরত হাসান এবং হোসেন যদি সুস্থ হয়ে যায় তাহলে আল্লাহর শুকরিয়া আদায় বাবদ তারা 3টি নফল রোজা পালন করবেন। দিন যেতে লাগলো। হযরত হাসান এবং হোসেন সুস্থ হয়ে ওঠার পর তারা নিয়ত পূর্ণ করার জন্য রোজা রাখা শুরু করলেন। তারা 3টি রোজা রাখার নিয়ত করেছিলেন, কিন্তু রোজা পালন করার জন্য সেহরি খাওয়ার মতো তাদের ঘরে কোনো কিছুই ছিল না। ফলে তারা সেহরি করার জন্য কোনো কিছু না পেয়ে শুধুমাত্র পানি খেয়ে রোজার নিয়ত করে ফেললেন। হযরত আলী আল্লাহর দেওয়া রিজিক অন্বেষণে হাড় ভাঙা পরিশ্রম করে কিছু জব নিয়ে আসলেন। সে জবগুলো যাতাতে পিষিয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রুটি বানাতে শুরু করলেন। সেই রুটি নিয়ে যখন ইফতারি করতে বসলেন, ঠিক ওই সময়ে একজন দরিদ্র ব্যক্তি তাদের ঘরে এসে বলল, হে আলী, হে ফাতেমা, আমি তো সারাদিন কোনো কিছুই খাইনি, আমি ক্ষুধার জ্বালায় মরে যাব, আমাকে তোমরা কি কিছু খেতে দিতে পারবে? তখন হযরত আলী এবং হযরত ফাতেমার ওই দরিদ্র ব্যক্তির প্রতি খুব মায়া হলো। যদিও তারা নিজেরাও ক্ষুধার্ত ছিল, তারপরও তাদের ইফতারের জন্য রাখা রুটিগুলো সে দরিদ্র ব্যক্তিটিকে দিয়ে দিল। দরিদ্র ব্যক্তিটি পেট ভরে সেই রুটি আহার করল এবং তাদের জন্য দোয়া করে খুশি মনে সেখান থেকে চলে গেল। ওই দিন ইফতারি করা হয়নি। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা তারা আল্লাহর রাস্তায় ধৈর্য ধারণ করছিলেন, তাই তারা সেহরির মতো ইফতারিত পানি খেয়ে ইফতারি করে নিলেন। তারা নিয়ত অনুযায়ী দ্বিতীয় দিন পুনরায় রোজা রাখা শুরু করলেন, কিন্তু ওই দিনও তাদের সেহরি করার মতো কোনো কিছুই ছিল না। তারা আবার আল্লাহর নাম নিয়ে পানি খেয়ে রোজার নিয়ত করে ফেললেন। রোজা রেখে হযরত ফাতেমা সাংসারিক কাজে সারাদিন
কঠোর পরিশ্রম করলেন এবং হযরত আলী কঠোর পরিশ্রম করলে পুনরায় কিছু রুটি বানানোর জন্য জব নিয়ে আসলেন। সেই জব আবার জাতাতে পিষে হযরত ফাতেমা রুটি তৈরি করলেন। ইফতার করার জন্য যখনই হযরত ফাতেমা এবং হযরত আলী ইফতার করতে বসবেন, ঠিক ইফতারের সময়ে একজন এতিম বালক এসে বলল, আমি সারাদিন কিছুই খাইনি, আমি অনেক ক্ষুধার্ত, আমাকে কি আপনারা কোনো কিছু খেতে দিতে পারবেন? ফলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেদিনও তাদের ইফতারের জন্য বানানো রুটিগুলো ওই এতিমকে দিয়ে দিলেন এবং তারা পুনরায় পানি খেয়ে ইফতারি করলেন। এবার তৃতীয় দিনের পালা, তারা আবারও খাদ্যের অভাবে শুধুমাত্র পানি খেয়ে সেহরি করলেন এবং আল্লাহর নাম নিয়ে রোজার নিয়ত করে নিলেন। আবার রোজা অবস্থায় সারাদিন কাজ করে কঠোর পরিশ্রম করে কিছু জব নিয়ে আসলেন। হযরত আলী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দিয়ে বললেন, ফাতেমা তুমি এই জব পিষে রুটি বানাও, আজকে আমরা রুটি দিয়ে ইফতার করব। সেই রুটি নিয়ে যখন ইফতারের সময় আবার ইফতারি করতে বসলেন, তারা ঠিক ওই সময়ে একজন যুদ্ধবন্দী এসে বললেন, হে বিশ্বনবীর বংশধর, আমি আজ 3 দিন যাবত কোনো কিছুই খাইনি, আমি ক্ষুধার জ্বালায় কাতর হয়ে গিয়েছি, হয়তো ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে মারা যাব, তোমরা কি আমাকে কিছু খেতে দিতে পারো? তখন হযরত আলী এবং ফাতেমা সেদিনও তাদের ইফতারের জন্য রুটিগুলো সেই যুদ্ধবন্দীকে দিয়ে দিলেন এবং নিজেরা সবুর করলেন এবং পানি দিয়ে ইফতারি করলেন। মানুষের প্রতি দয়াময়ার কি উজ্জ্বল উদাহরণ! তাদের চতুর্থ দিন তারা আর কোনো রোজা রাখলেন না। সেদিন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমার বাড়িতে তাশরিফ আনলেন। নবীজি সবার মুখের দিকে তাকিয়ে দেখলেন সবার মুখ ক্ষুধায় শুকিয়ে গিয়েছে। নবীজি তাদের উদ্দেশ্য করে বললেন, তোমাদেরকে দেখে আমার খুব কষ্ট হচ্ছে, তোমাদের দিকে তো আমি তাকাতেও পারছি না। তোমরা আল্লাহকে খুশি করার জন্য ক্ষুধার যন্ত্রণা সহ্য করে যে অনাহারীকে খাবার দিয়েছো, নিশ্চয়ই আল্লাহ পাক তোমাদের উপর খুশি হয়েছেন এবং এর প্রতিদান তোমরা ইনশাআল্লাহ অবশ্যই পাবে। কিছুদিন পর আল্লাহর রাসূল অসুস্থ হয়ে পড়লেন। নবীজি যেদিন দুনিয়া থেকে বিদায় গ্রহণ করবেন, সেদিন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের কাছেই ছিলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আদরের দুলালী হযরত ফাতেমাকে খুবই ভালোবাসতেন এবং তিনি বলেছেন, যে ফাতেমাকে ভালোবেসে সে আমাকে ভালোবাসে, যে ফাতেমাকে ভালোবাসে সে আমাকে ভালোবাসে এবং যে আমার মেয়ে ফাতেমাকে কষ্ট দেয় সে যেন আমাকেই কষ্ট দেয়। নবীজি কিছুক্ষণ পর কেঁদে উঠলেন। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে জিজ্ঞেস করলেন, আব্বাজান আপনি এভাবে কেন কান্না করছেন? তখন বিশ্বনবী বললেন, মা, আমি যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে মহান রব্বুল আলামিনের দরবারে চলে যাব, তখন আমার উম্মতের কি অবস্থা হবে সে কথা চিন্তা করে আমি অস্থির হয়ে পড়েছি। আল্লাহর রাসূলের মুখে এমন কথা শুনে হযরত ফাতেমা কান্না করতে লাগলেন। হযরত ফাতেমা পারলেন যে হয়তো নবীজি আজকে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন। তারপর দরজায় খটখট শব্দ হলো। নবীজি হযরত ফাতেমাকে দরজায় গিয়ে দেখতে বললেন, কি এসেছে? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কাছ থেকে অনুমতি নিয়ে যখন দরজা খুলতে গেলেন, তখন তিনি ভয়ে চিৎকার করে আবার ঘরে ঢুকে পড়লেন। বিশ্বনবী জিজ্ঞেস করলেন, কি হয়েছে মা? তখন হযরত ফাতেমা কেঁদে কেঁদে বললেন, আব্বাজান, দরজা খুলে দেখতে পেলাম একজন মানুষ বাইরে দাঁড়িয়ে আছে, যার পাটা হচ্ছে জমিনে আর মাথা দেখা যায় আসমানে। আব্বাজান, আমি এরকম ভয়ঙ্কর জিনিস আমার জীবনে কখনোই দেখিনি। বিশ্বনবী হযরত ফাতেমাকে বললেন, মা, ওনাকে আসতে দাও, উনি হচ্ছেন মৃত্যুর ফেরেশতা হযরত আজরাইল আলাইহিস সালাম। এই কথা শুনে হযরত ফাতেমা চিৎকার দিয়ে উঠলেন। হযরত আজরাইল আলাইহিস সালাম ঘরের মধ্যে প্রবেশ করে নবীকে সালাম দিলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে সালাম জানিয়েছেন। হে নবী, আল্লাহর পক্ষ থেকে আমি আপনার জান কবজ করতে এসেছি এবং আল্লাহ তাআলা আমাকে বলে দিয়েছেন আপনার অনুমতি না নিয়ে আমি যেন আপনার জান কবজ না করি, আর যদি আপনি ফিরে যেতে বলেন তবে যেন আমি অবশ্যই ফিরে যাই।
যায়। বিশ্বনবী হযরত আজরাইলকে উদ্দেশ্য করে বলেন, হে আজরাইল, আমি যেদিন দুনিয়া থেকে চলে যাব সেদিন থেকে আমার গুনাহগার উম্মতের কি হবে? এমন সময়ে আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে নবীজির কাছে পাঠালেন এবং বলে দিলেন, হে জিবরাইল, তুমি আমার বন্ধু মুহাম্মদকে গিয়ে বলো, সে দুনিয়া থেকে চলে যাওয়ার পর তার উম্মতের দায়িত্ব স্বয়ং আল্লাহ গ্রহণ করবেন। তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম নবীজির কাছে এসে আল্লাহ রাব্বুল আলামিনের কথা নবীজিকে শুনিয়ে দিলেন। তখন বিশ্বনবী মুচকে হাসতে হাসতে হযরত আজরাইল আলাইহিস সালামকে লক্ষ্য করে বলেন, হে আজরাইল, এবার তুমি তোমার দায়িত্ব পালন করতে পারো। প্রিয় দর্শক, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কন্যা ফাতেমাকে খুবই ভালোবাসতেন। হযরত ফাতেমার ভীষণ কষ্টের সংসার ছিল। হতদরিদ্র স্বামীর সংসারে দুটো সন্তান সমেত 4 জন মানুষের দিনতিপাতের সংস্থান করাটাও মোটেও সহজ কর্ম ছিল না। তবুও মুখে বিরক্তি নেই, কপালে চিন্তার ভাঁজ নেই, মনে নেই বিন্দু পরিমাণ বিষণ্ণতার সংসারে ঘানিতে ক্লান্ত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর কাছে একটা আবদার করে বসতেন। হযরত আলীকে বললেন, যদি আমাদের সংসারে একটা দাসী থাকতো তাহলে আমার কাজ অনেকটাই হালকা হয়ে যেত। কাজের জন্য একজন দাসী নিয়োগ করা আপনার পক্ষে কি সম্ভব হবে? আলী প্রিয়তমা স্ত্রীর এমন নেত্র আবদারে বিচলিত হয়ে পড়লেন। হযরত আলী নবী তয়না কোনোদিনও স্বামীর কাছে মুখ ফুটে কোনো আবদার করেননি। হযরত ফাতেমা দাসীর আবদারে খানিকটা চুপ করে রইলেন। হযরত আলী তারপর হযরত ফাতেমাকে বললেন, তোমার কষ্ট আমি বুঝি ফাতেমা, ভীষণ কাজের ভারে তোমার দুর্বল হয়ে যাওয়া শরীর দেখে আমিও কষ্ট পাই। তোমার কষ্ট লাঘবের তাগিদে যে আবদার তুমি করেছো আমার কাছে তা মেটাতে পারলে আমার চাইতে বেশি খুশি এ ধরায় আর কে হবে বলো? ফাতেমা, কিন্তু ফাতেমা, আমার সামর্থ্যের ব্যাপারে তোমার চাইতে আর কে বেশি ভালো জানে? বলো, তোমার এই আবদার রক্ষায় আমি যে একান্তই অপার আর অক্ষমতা নতুন করে বলার প্রয়োজন নেই। তোমার কাছে পুনরায় কথা বললে হযরত আলী তার চোখে মুখে এমন দোল খাচ্ছে, সম্ভাবনার এক অমৃত রেখা কোনো এক বিচিত্র কারণে তাকে বেশ আশাবাদী, বেশ উৎসুক ও প্রফুল্ল দেখালো। তিনি বললেন, আচ্ছা ফাতেমা, একটা কাজ করা যায় না? কি কাজ জানতে চাইলেন হযরত ফাতেমা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনেকে দাস দাসী আছে। উপঢৌকন হিসেবে আসা সেসব দাস দাসীর মধ্যে থেকে একটা দাসী তুমি চেয়ে নিতে পারো। তোমার অবস্থার সবশেষে বর্ণনা শুনবার পরে আমার বিশ্বাস তার হাতে যদি কোনো দাসী মজুদ থাকে তাহলে তিনি অবশ্যই তোমাকে একটা দাসী উপহার হিসেবে প্রদান করতে পারেন। প্রশ্নটা খুব যে মন্দ তা নয়, কিন্তু পিতার কাছে নিজের প্রয়োজনের তাগিদে দাসী উপহার চাইতে যাওয়ার ব্যাপারটা ভীষণ সংকোচ কাজ করছে। হযরত ফাতেমার কাছে এমন আবদারের পর কন্যার ব্যাপারে পিতার ভাবনাটাই বা কি হিসাবে সে ব্যাপারে সন্দিহান। তিনি শেষপেশ যাওয়ার ব্যাপারে মনস্থির করলেন। তারা এক বিকেলে যখন নবীজি মসজিদে নববীতে বসে আসহাফে সুফাফার সাথে দিনের বিষয় নিয়ে আলাপ করছিলেন, সে সময় হযরত ফাতেমা পিতাকে আবদার জানানোর জন্য সেখানে গেলেন, কিন্তু এক গভীর সংকোচ লজ্জার কবলে পড়ে শেষ পর্যন্ত নবীজির কাছে তিনি নিজের আবদার খুলে বলতে পারলেন না। ফিরে গেলেন নবীজির কুঠিরে। যে সংকোচ এবং সংশয়ের কারণে তিনি পিতার কাছে পৌঁছাতে পারলেন না, সমস্তই তা আলীকে খুলে বললেন। তাকে আরেকবার আশ্বস্ত করলেন হযরত আলী। তিনি যে মিছিমিছি ভয় পাচ্ছেন, অকারণ সংকোচনে কাবু হচ্ছেন তা বুঝিয়ে দিয়ে হযরত আলী বললেন, চলো এবার তোমার সাথে আমিও যাব। আশা করি আমাদের দুজনের আবদার নবীজি ফেলতে পারবেন না। তারপর তারা দুজন মিলে নবীজির কাছে এলেন। নবীজি তখনও আহবে সুফার সাথে সাথে বৈঠকে ছিলেন। হযরত আলী এবং হযরত ফাতেমাকে একসাথে দেখতে পেয়ে তিনি এসে বললেন, তোমাদেরকে কি কোনো কিছু বলার আছে? সংকোচে নিজেকে গুটিয়ে ফেলেন হযরত ফাতেমা। পিতার জন্য তার ভালোবাসা এবং শ্রদ্ধা এত বেশি যে নিজের জন্য কোনো কিছু মুখ ফুটে চাইবেন সে অভয়টুকুও তিনি পাচ্ছেন না। হযরত ফাতেমাকে চুপ করে থাকতে দেখে হযরত আলী বললেন, জি, আমরা আসলে একটা চাহিদা নিয়ে আপনার দরবারে উপস্থিত হয়েছি। হাসি মুখে নবীজি বললেন, তা বেশ, তো কি চাহিদা বলো দেখি।
হযরত আলী বললেন, আসলে সংসারে কাজকর্ম একা হাতে সামলাতে ফাতেমার অনেক পরিশ্রম হয়, কিন্তু ওর জন্য একটা দাসী নিয়োগ দেব সে সামর্থ্য আমার নেই। আমরা ভাবলাম আপনার কাছে তো অনেকে উপঢৌকন হিসেবে দাসী পাঠায়, তাদের মধ্যে থেকে একজন দাসী যদি আপনি আমাদের দেন তাহলে ফাতেমার পরিশ্রম অনেকটাই লাঘব হয়। হযরত আলীর কথা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা বিমর্ষ হয়ে উঠল। স্বাভাবিক দুর্জিত ক্ষণকালের জন্য লুপ্ত হয়ে তাতে পরিস্ফীতি হলো। বিষাদের রেখা এমন নিষ্প্রাণ নিরান্দ চেহারা নিয়ে খানিক বাদে নবীজি বললেন, যদিও আমার কথায় তোমার মন খারাপ করতে পারো, তারপরও আমাকে বলতে হচ্ছে, তোমাদের জন্য এই মুহূর্তে আমি কোনো কিছুই করতে পারছি না। ওই যে আসহাবে সুফাফা দেখছো, ওদের অবস্থা তোমাদের চাইতে করুণ, ওরা তোমাদের চাইতে অনেক গরিব। এই মুহূর্তে আমার কাছে আসা উপঢৌকনের কেউ যদি বেশি হকদার হয়ে থাকে তা একমাত্র তারাই। সুতরাং তোমাদের আবদার রাখা আমার পক্ষে সম্ভব নয়। সেদিন নবীজি যার মুখের উপর না বলে দিয়েছিলেন তিনি তার সবচেয়ে প্রিয় সাহাবীদের মধ্যে একজন, আর যার সম্মুখে আবদার মেটাবার ব্যাপারে অসম্মতি জ্ঞাপন করেছিলেন তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় কন্যা হযরত ফাতেমা। দুজনই সবচেয়ে প্রিয় মানুষের সামনে এমন নিঃসংকোচ অসম্মতি তিনি জানতে পেরেছিলেন। কেবল মসজিদে নববীতে আশ্রয় নেওয়া অতি দরিদ্র আশা সুফার জন্যই আত্মীয়তা এবং ভালোবাসার কাছে তার দয়া হেরে যায়নি। সেদিন স্বার্থ পৃথিবীতে এমনই স্বার্থ নজির স্থাপন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেলাতেই কেবল সম্ভব হতাশ হয়ে ফিরে এলেন। হযরত আলী এবং হযরত ফাতেমা যদিও নবীজির সিদ্ধান্তে মোটেও মনক্ষুণ্ণ নয়, কিন্তু ঘটনার আকস্মিকতায় তারা এতটাই বিমর্ষ যে সাময়িক বিমর্ষতার তারা উভয়ে ভগ্নপ্রায়। সেদিন সন্ধ্যায় নবীজি ফাতেমার ঘরে গেলেন। নবীজির এমন অস্বাভাবিক উপস্থিতিতে হযরত আলী এবং ফাতেমা হতভম্ব হয়ে পড়লেন। তারা তড়িঘড়ি করে সম্ভাষণ জানাতে ব্যস্ত হয়ে পড়লেন। নবীজি ইশারার মাধ্যমে তাদেরকে থামিয়ে দেন এবং বিছানায় তাদের পাশে গিয়ে বসেন। নবীজির দয়াদ্র চেহারা থেকে প্রিয় সাহাবীদের জন্য অপুরাণ ভালোবাসা, প্রিয় কন্যার জন্য দরদ যেন উতলে পড়েছে। তিনি দয়া ভরা গলায় উভয়কে উদ্দেশ্য করে বললেন, তোমরা আমার কাছে যা চেয়েছো তার চাইতে ঢের উত্তম কিছু আমার কাছে আছে, তোমরা কি নেবে? উভয় উদ্বিগ্ন হয়ে জানতে চাইল। জি অবশ্যই ইয়া রাসূলুল্লাহ। নবী করিম বললেন, যখন তোমরা রাত্রিবেলা ঘুমাতে যাবে তখন 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার আল্লাহু আকবার পাঠ করবে। হযরত ফাতেমার কাঁধের কষ্ট লাগাবের জন্য একটা দাসী চেয়েছিল, কিন্তু নবীজি তাকে তা দেননি। আসহাবে সুফা যারা নতুন ইসলাম গ্রহণ করে ঘর ভাড়ে ভিটে মাটি এবং পরিবার পরিজন ছেড়ে নবীজির কাছে আশ্রয় নিয়েছেন, তাদের কষ্ট নবীজির কাছে সবচেয়ে বড় মনে হয়েছিল। প্রিয় দর্শক, নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় নিজের থেকে এবং নিজের পরিবারের থেকে সাহাবীদেরকে বেশি ভালোবাসতেন। যদিও তার মেয়ের জামাতা এবং মেয়ের সাহাবী ছিলেন, তারপরেও তিনি আসহাবে সুফাদেরকে বেশি অগ্রাধিকার দিয়েছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু যে সাহাবীদেরকে ভালোবাসতেন তা নয়, তিনি আত্মীয় স্বজন এবং পাড়া প্রতিবেশী সবাইকে ভালোবাসতেন। তিনি পাড়া প্রতিবেশী সম্পর্কে সাহাবাদেরকে এমনভাবে বলতেন যে সাহাবারা মনে করত হয়তো প্রতিবেশীদেরকে সাহাবাদের ওয়ারিশ বানিয়ে দিবেন। নীরব নিস্তব্ধ রজনী রাতের নিছিদ্র আধার শুয়ে রয়েছেন। জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এমনই সময় তিনি স্বপ্নে দেখলেন কে যেন তাকে বলছেন, ইব্রাহিম তুমি কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখে জেগে উঠলেন। পরদিন সকালে তিনি 100 উট আল্লাহর রাস্তায় কুরবানি করে দিলেন। পরের দিন আবার তিনি শুয়ে রয়েছেন। আবার ভেসে আসলো সে দৈব বাণী, কে যেন তাকে বলছেন, ইব্রাহিম তুমি আল্লাহর রাস্তায় কুরবানি করো। পরদিন সকালে আবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর রাস্তায় 100টি উট
কুরবানি করে দিলেন। কিন্তু হায় আল্লাহ রব্বুল আলামিনের দরবারে তার এই কুরবানি কবুল হয়নি। তাই পরদিন তিনি আবার যখন বিছানায় শায়িত হয়েছেন, তখন আবার ভেসে আসলো সে দৈব বাণী। কে যেন তাকে বলছেন, হে ইব্রাহিম, তুমি আল্লাহর রাস্তায় তোমার সবচাইতে প্রিয় বস্তুটিকে কুরবানি করো। পরের দিন সকালে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ভাবতে লাগলেন, আমি পরপর 2 দিন 200টি উট আল্লাহর রাস্তায় কুরবানি করলাম, কিন্তু আল্লাহ কি আমার এই কুরবানি কবুল করলেন না? তাহলে কি চাচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন? অনেক ভাবার পর ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে স্বপ্নে বলেছেন, ইব্রাহিম, তুমি তোমার জীবনের সবচেয়ে প্রিয় বস্তুটিকে আমার রাস্তায় কুরবানি করো। এই পৃথিবীতে আমার সবচাইতে প্রিয় বস্তু হলো আমার সন্তান ইসমাইল। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন 86 বছর, তখন হযরত ইসমাইল আলাইহিস সালামের জন্ম হয়েছিল। তাই ইব্রাহিম আলাইহিস সালামের সবচাইতে প্রাণের ও মহব্বতের সন্তান ছিল ইসমাইল। কেননা এই বার্ধক্য বয়সে তিনি একটি সন্তান লাভ করেছিলেন। সন্তানটি ছিল তার বংশধারা জারি রাখার একমাত্র মাধ্যম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যখন তাকে প্রিয় সন্তানটি কুরবানি করার জন্য দিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে দৃঢ় সংকল্প করে বললেন, এটাই যদি আল্লাহর অভিপ্রায় হয় যে আমার ছেলেকে তার রাস্তায় কুরবানি করতে হবে, তাহলে আমি পিছুপা হব না। আল্লাহর মহব্বত ও ভালোবাসা পাওয়ার পথে দুনিয়ার কোনো কিছুই আমার জন্য বাধা হয়ে দাঁড়াতে পারবে না। এরপরে আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার একমাত্র পুত্র ইসমাইলকে আল্লাহর রাস্তায় কুরবানি করার জন্য দৃঢ় সংকল্প করেন। যেই কথা সেই কাজ। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাইলকে ডেকে বললেন, ওহে বৎস, তুমি গোসল করে সুন্দর সুসজ্জিত কাপড় পরে তৈরি হয়ে নাও, আমি তোমার একটি দাওয়াতে যাব। শিশু ইসমাইল আলাইহিস সালাম ছোটবেলা থেকে আত্মীয় স্বজন ও পিতার মহব্বত ছাড়াই লালিত পালিত হয়েছিলেন। ছোটবেলা থেকে পিতামাতার সঙ্গে ছিল না। যখন বালক ইসমাইল আলাইহিস সালাম শুনলেন পিতা তাকে নিয়ে এক জায়গায় দাওয়াতে যাবেন, তখন বালকের মন আনন্দে নেচে উঠল। তখন তিনি মাতা হাজরার কাছে গিয়ে বললেন, আম্মাজান, আপনি কি শুনেছেন? আব্বাজান আমাকে বলেছে আমাকে নিয়ে তিনি নাকি এক জায়গায় দাওয়াত খেতে যাবে। আম্মাজান, আপনি দ্রুত আমাকে গোসল করিয়ে দিন আর উত্তম পোশাকে সজ্জিত করে দিন। আমি আব্বার সাথে দাওয়াত খেতে যাব, আমার যে আর তর্স হয়েছে না। তখন বিবি হাজরা বললেন, সত্যি কি তিনি তোমাকে দাওয়াতে নিয়ে যাবেন? হযরত ইসমাইল আলাইহিস সালাম বললেন, আপনি তাকে জিজ্ঞেস করে দেখুন না। এরপরে বিবি হাজরা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, ও আমার প্রাণের স্বামী, আমি শুনলাম আপনি নাকি ইসমাইলকে নিয়ে দাওয়াতে যাবেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হাজরা, তুমি ঠিকই শুনেছো। ইসমাইলকে গোসল করিয়ে সুন্দর পোশাকে সজ্জিত করে দাও, আমি তাকে নিয়ে একটি দাওয়াতে যাব। এরপর বিবি হাজরা ইসমাইলকে উত্তম রূপে গোসল করিয়ে সুন্দর পোশাকে সজ্জিত করে দিলেন। অতঃপর তাকে স্বামীর হাতে তুলে দেওয়ার পূর্বে বললেন, ও আমার প্রাণের স্বামী, ইসমাইলকে আমি ছোট থেকে এই পর্যন্ত লালন পালন করেছি, কিন্তু এর মধ্যে আমি তাকে একটি বারের জন্য আমার দৃষ্টির আড়াল করিনি। ও আমার প্রিয় স্বামী, আপনি সবসময় তাকে দেখে রাখবেন, কখনোই আপনি তাকে আপনার চোখের আড়াল করবেন না। যতক্ষণ পর্যন্ত না আপনি আর ইসমাইল আমার কাছে ফিরে আসছেন, ততক্ষণ পর্যন্ত আমি উদ্বিগ্ন থাকব এবং আপনাদের পথ পানে চেয়ে থাকব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বিবি হাজরার এই কথা শুনে কোনো কিছু উত্তর করলেন না। তার হৃদয়ের মধ্যে তুফান বয়ে যাচ্ছিল। তিনি মুখ ফুটে কোনো কথা বিবি হাজরাকে বলতে পারছিলেন না। তার অশ্রু যেন দু চোখে বেরিয়ে আসছে, কিন্তু তিনি তার চোখের অশ্রুগুলিকে আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বতে ধরে রেখেছিলেন। এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছেলে ইসমাইলকে নিয়ে চলতে লাগলেন। মিনার পাহাড়ের দিকে অভিশপ্ত ইবলিস যখন দেখলো জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ পালন করণার্থে তার একমাত্র পুত্র হযরত ইসমাইল আলাইহিস সালামকে জবেহ করার জন্য দৃঢ় সংকল্প করে ফেলেছেন, তখন তার আর সহ্য হলো না। সে বলতে লাগলো, হায় রে মানব জাতি, যার জন্য আমি বেহেশতে থেকে বহিষ্কৃত হয়েছি এবং আমি চিরজাহান্নামী হয়েছি,
আর সেই মানব জাতির একজন সন্তান ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলা আদেশ পালন করে তার প্রিয় প্রাজন হয়ে যাবে, এটা আমি কিভাবে সহ্য করব? কোনোভাবে এটা হতে দেওয়া যাবে না। যে করে হোক ইব্রাহিমকে কাছ থেকে ফিরিয়ে রাখতে হবে। তাই ইবলিশ তার চক্রান্ত ও ষড়যন্ত্র বাস্তবায়নের জন্য সর্বপ্রথম বিবি হাজরা আলাইহিস সালামের কাছে একজন ভালো মানুষের বেশে উপস্থিত হলো। ইবলিশ বিবি হাজরার কাছে গিয়ে বলল, তুমি কি জানো তোমার স্বামী ইব্রাহিম তোমার ছেলে ইসমাইলকে কোথায় নিয়ে যাচ্ছেন? বিবি হাজরা আলাইহিস সালাম বললেন, কেন? তিনি তাকে একটি দাওয়াতে নিয়ে যাচ্ছেন। ইবলিশ তখন বলল, আমি এতদিন ঠিকই শুনেছি নারী জাতি অত্যন্ত সহজ সরল ও ভোলা ভালা। তাদেরকে যে কোনো মিথ্যা কথা বলেও প্রতারণামূলক কথা বলে ধোঁকা দেওয়া যায়। তোমার স্বামী তোমাকে ধোঁকা দিয়েছে। বিবি হাজরা আলাইহিস সালাম শয়তানের মুখে এই কথা শুনে তারপর বলল, তুমি কি সব কথা বলছো? আমার স্বামী আল্লাহর নবী, তিনি কিভাবে আমাকে ধোঁকা দিতে পারেন? আমি তোমার কথা বিশ্বাস করি না। আর সত্যি করে বলো তো, তুমি কে? কি উদ্দেশ্যে আমার স্বামীর বিরুদ্ধে তুমি আমাকে পরিচিত করেছো? তুমি এক্ষুনি আমার কাছ থেকে দূর হয়ে যাও। ইবলিশ তখন বলল, হাজরা, এখন তো তুমি অত্যন্ত তেজের সাথে কথা বলছো, কিন্তু কালকে যখন দেখতে পাবে সত্যি ইব্রাহিম তোমার সন্তান ইসমাইলকে জবাই করে দিয়েছে, তখন দেখা যাবে তোমার এত তেজ কোথায় থাকে। বিবি হাজরা এবার বিরক্ত হয়ে বললেন, আচ্ছা তুমি কি বলতে চাচ্ছ? একটু খুলে বলো তো। শয়তান বলল, আমি সে কথা বলার জন্যই তোমার কাছে এসেছি। বিবি হাজরা বললেন, তুমি কি আমাকে বুঝিয়ে বলতে পারো একজন পিতা কেন তার একমাত্র নিরাপরাধ সন্তানকে জবাই করবে? শয়তান বলল, হাজরা, ইব্রাহিম এমনি এমনি ইসমাইলকে জবাই করবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে নির্দেশ দিয়েছেন তিনি যেন ইসমাইলকে তার রাস্তায় কোরবানি করেন। সেই কারণে ইব্রাহিম তোমার পুত্র ইসমাইলকে কোরবানি করে মিনার পাহাড়ে নিয়ে যাচ্ছেন। এখনো সময় আছে, তুমি তাড়াতাড়ি করে ইসমাইলকে তার হাত থেকে রক্ষা করো, নইলে দেখবে ইব্রাহিম তোমার পুত্র ইসমাইলকে আল্লাহর আদেশ পালন করতে গিয়ে জবাই করে দিয়েছে। বিবি হাজরা এবার শয়তানের কথা শুনে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার এতগুলো মানুষের মধ্য থেকে যদি আমার পুত্র ইসমাইলকে তার রাস্তায় জবাই করার জন্য কবুল করে থাকেন, তাহলে এর চাইতে বড় সৌভাগ্যের বিষয় তো আমার জন্য আর কিছুই হতে পারে না। শুধু একজন ইসমাইল নয়, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে 1000 সন্তান দিতেন, আর সেই 1000 সন্তানকে যদি আল্লাহ রাব্বুল আলামিন তার রাস্তায় কোরবানি করার জন্য আদেশ দিতেন, আমি খুশি মনে তাদের সকলকে আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দিতাম। আমার বুঝতে আর বাকি নেই তুমি যে কে। তুমি আমাকে ধোঁকা ও কুমন্ত্রণা দিতে এখানে এসেছো। আমি তোমার কাছ থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়ুল আযীম। তুমি আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও। হে ইবলিশ, তুমি এক্ষুনি এখান থেকে চলে যাও। বিবি হাজরা আলাইহিস সালামের এই তেজদীপ্ত বক্তব্য শুনে ইবলিশ টিকতে পারল না। অতঃপর সে সেখান থেকে লেজ গুটিয়ে পালিয়ে গেল। ইবলিশ যখন দেখলো বিবি হাজরাকে ধোঁকা দিয়ে কোনো কাজ হলো না, তখন সে চিন্তা করলো ইসমাইলের কাছে যাবে তাকে ধোঁকা দিতে। হযরত ইসমাইল আলাইহিস সালাম তখন ইব্রাহিম আলাইহিস সালামের পেছনে পেছনে চলছিলেন এবং তিনি কিছুটা তার পিছনেই ছিলেন। ইবলিশ তখন ইসমাইল আলাইহিস সালামকে হাতের ইশারায় ডেকে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আরো দূরত্বে সরিয়ে নিয়ে গেল। এরপর সে ইসমাইলকে বলল, তুমি কি জানো তোমার পিতা তোমাকে কোথায় নিয়ে যাচ্ছে? ইসমাইল আলাইহিস সালাম বললেন, কেন? দাওয়াত খেতে নিয়ে যাচ্ছে। ইবলিশ বলল, তুমি তো অত্যন্ত কচি, ছোট, তোমার মন সাদাসিধে ও ভোলা ভালা, তাই তোমার পিতা তোমাকে দাওয়াত খাওয়ার কথা বলে ধোঁকা দিয়েছে। ইসমাইল আলাইহিস সালাম বললেন, তুমি কেমন কথা বলছো? কেন আমার পিতা আমাকে ধোঁকা দিবে? আমি তার একমাত্র সন্তান। এতদিন পরে তিনি আমার সাথে দেখা করতে এসেছেন, আমাকে ধোঁকা দেওয়ার উদ্দেশ্যে এটা কি করে হতে পারে? ইবলিশ তখন বলল, ইসমাইল, তুমি জেনে রাখো তোমার পিতা তোমাকে দাওয়াত খাওয়ার জন্য কথা বলে
ধোঁকা দিয়ে মিনার পাহাড়ে গিয়ে তিনি তোমাকে জবেও করে দিবেন। ইসমাইল আলাইহিসসালাম তখন বললেন, এটার কি কোনো যুক্তি হতে পারে যে কোনো পিতা তার একমাত্র সন্তানকে বিনা কারণে জবেহ করে দিবে? তখন ইবলিশ বলল, ওহে ইসমাইল, তোমার পিতা বিনা কারণে তোমাকে জবেহ করবে না। তাকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন তিনি যেন তোমাকে আল্লাহর রাস্তায় কুরবানি করেন। তখন ইসমাইল আলাইহিসসালাম বললেন, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে এত মানুষের মধ্যে হতে যদি আমাকে তার রাস্তায় জবেহ করার জন্য কবুল করে থাকেন, তাহলে এর চাইতে বড় সৌভাগ্যের ব্যাপার আমার জন্য আর কিছুই হতে পারে না। আমি বুঝতে পেরেছি তুমি ইবলিশ। এই ইবলিশ, তুমি জেনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে লক্ষ কোটি জীবন দিতেন আর সেই লক্ষ কোটি জীবনকে আল্লাহ রাব্বুল আলামিন যদি তার রাস্তায় কুরবানি করার জন্য কবুল করতেন, তাহলে আমি প্রতিবারই আল্লাহর রাস্তায় কুরবানি হওয়ার জন্য প্রস্তুত থাকতাম। হে ইবলিশ, তুমি আমার কাছ থেকে এক্ষুনি দূর হয়ে যাও। আমি তোমার থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়ুল আযীম। এরপরে হযরত ইসমাইল আলাইহিসসালাম ইবলিশকে লক্ষ্য করে পাথর মারতে থাকলেন। হযরত ইসমাইল আলাইহিসসালামের স্মৃতিচারণ করে আজও পর্যন্ত হাজিরা হজে গিয়ে শয়তানকে পাথর মারে। এরপর হযরত ইসমাইল আলাইহিসসালামের স্মৃতিচারণ করে আজও পর্যন্ত হাজিরা হজে গিয়ে শয়তানকে পাথর মারে। এরপরে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ইসমাইলকে নিয়ে মিনা প্রান্তরে উপস্থিত হলেন। অতঃপর হযরত ইসমাইলকে জবেহ করার পূর্বে জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তার সাথে একটি পরামর্শ করে নিতে চাইলেন। পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে, তখন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, হে বৎস, আমি স্বপ্নে দেখেছি যে তোমাকে আমি জবেহ করেছি, এখন তোমার অভিমত বলো। তখন সে বলল, হে আমার পিতা, আপনি যা মনস্থ করেছেন তাই করুন। আল্লাহর ইচ্ছে করলে আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। তখন হযরত ইসমাইল আলাইহিসসালামের এমন জবাব শুনে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম অত্যন্ত খুশি হলেন। অতঃপর হযরত ইসমাইল আলাইহিসসালাম তার পিতাকে লক্ষ্য করে বললেন, আব্বাজান, আপনি তো আমাকে জবেহ করে দিবেন, তার পূর্বে আমার কয়েকটি অনুরোধ রয়েছে। আপনি কি দয়া করে আমার সেই অনুরোধগুলি রক্ষা করবেন? ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, বৎস, তুমি তোমার যুক্তি পেশ করতে পারো, আমি সেগুলোকে যথাসাধ্য রক্ষা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তখন হযরত ইসমাইল আলাইহিসসালাম বললেন, ওহে আব্বাজান, আমাকে কুরবানি করার পূর্বে আমার হাত পা উত্তম রূপে বেঁধে নেবেন। দেখা যায় জবেহ করার সময় জীবজন্তুগুলি তাদের হাত পা ছোড়াছুড়ি করে, তেমনি ভাবে মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে না পেরে আমিও যদি আমার হাত পা ছোড়াছুড়ি করি আর তা যদি আপনার শরীরে লেগে যায়, এতে আমার বেয়াদবি হবে। আর আমি চাই না শেষ বিদায়ের পূর্বে আমার পিতার সাথে বেয়াদবি করে আমি বিদায় নিই। আব্বাজান, প্রথমত আপনি আমার এই অনুরোধটি রক্ষা করবেন। দ্বিতীয়ত, আমাকে জবেহ করার সময় আপনি আপনার চক্ষুদয় ভালোভাবে কাপড় দ্বারা বেঁধে নেবেন, কেননা জবেহ করার সময় যদি আপনার দৃষ্টি আমার চেহারায় পড়ে, তাহলে আমার প্রতি আপনার দয়ার উদ্রেক হবে, তাতে আপনার জবেহের কাজে ব্যাঘাত সৃষ্টি হবে। আর আমি চাই না আমার মায়ার কারণে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ পালন করতে কোনরূপ বাধার সম্মুখীন হন। তৃতীয়ত, আমার যে আবদার তা হলো, কুরবানি করার পর যখন আপনি গৃহ প্রত্যাবর্তন করবেন, তখন আমার রক্তমাখা জামা কাপড়গুলো নিয়ে আমার জনম দুঃখিনী মায়ের নিকট সমর্পণ করবেন এবং তাকে আমার সালাম জানাবেন। বলবেন যে তার এই ত্যাগের বিনিময়ে আমরা একত্রে বেহেশতে অবস্থান করব ইনশাআল্লাহ। এবং তাকে আরো বলবেন যে আল্লাহ পাক তার নির্দেশ পালন করার তৌফিক আমাদেরকে দিয়েছেন, তার জন্য তিনি যেন আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন এবং তিনি যেন আমার জন্য কোনরূপ দুঃখ প্রকাশ না করেন। পুত্রের মুখে এই কথাগুলো শ্রবণ করে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম অত্যন্ত সন্তুষ্ট হলেন। তিনি তার আস্তানার নিচে পূর্বে একটা রশি এবং একটা ছুরি রেখে দিয়েছিলেন। অতঃপর তিনি দড়ি বের করে হযরত ইসমাইল আলাইহিসসালামের হাত ও পা হতে বেঁধে দিলেন। এরপরে তার নিজের চোখ একখানা কাপড় দিয়ে বেঁধে নিলেন। অতঃপর হযরত ইসমাইল আলাইহিসসালামকে জবেহ করার জন্য সেখানেই শুইয়ে দিলেন। জাতির পিতা হযরত
ইব্রাহিম আলাইহিস সালাম তার হাতে ছুরি নিয়ে প্রস্তুত রয়েছেন। তিনি কোরবানি করবেন তার একমাত্র সন্তান ইসমাইলকে। তিনি এর মাধ্যমে আল্লাহর আদেশ পালন করবেন এবং আল্লাহর সন্তুষ্টি লাভ করবেন। তিনি সংকল্প করেছেন আল্লাহর আদেশ পালন করতে তাকে পৃথিবীর কোনো শক্তি বাধা দিতে পারবে না। পিতা তার পুত্রের গলায় ছুরি চালিয়ে দিবেন। আল্লাহর প্রেমে মতোয়ারা হয়ে এই দৃশ্য দেখে আসমান ও জমিনের ফেরেশতারা প্রকম্পিত হয়ে যাচ্ছেন। তারা আল্লাহর তাসবিহ পাঠ করতে লাগলেন। এরপরে যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পুত্র ইসমাইলের গলায় ছুরি চালাতে যাবেন, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন ছুরিকে নির্দেশ দিলেন, হে ছুরি, খবরদার ইসমাইলের গলার একটা অংশ কাটবি না। তুই যদি ইসমাইলের গলার একটি অংশ কাটিস তাহলে তোর জন্য আমি জাহান্নামের আগুনকে অবধারিত করে দেব। আল্লাহ রাব্বুল আলামিনের এই কথা শ্রবণ করার পর ছুরি ভয়ে কাঁপতে লাগলো। অতঃপর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বিসমিল্লাহ বলে পুত্রের গলায় ছুরি চালিয়ে দিলেন। কিন্তু ছুরি আল্লাহর ভয়ে ভীত হয়ে ইসমাইল আলাইহিস সালামের গলার একটি পশমও কাটলো না। ইব্রাহিম আলাইহিস সালামের গলায় ছুরি চালাচ্ছেন ঠিকই, কিন্তু কোনরূপে তিনি তার গলা কাটতে সক্ষম হচ্ছিলেন না। তখন হযরত ইসমাইল আলাইহিস সালাম পিতাকে বললেন, আব্বাজান, আপনি সম্ভবত আমার স্নেহের প্রভাবে প্রভাবিত হয়ে জোরে ছুরি চালাতে পারছেন না। হে আমার আব্বাজান, আপনি আপনার গায়ের সমস্ত শক্তি দিয়ে ছুরি সঞ্চালন করুন। আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ পালনে ব্যর্থ হই তাহলে আমাদের দুজনকেই আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। ইসমাইল আলাইহিস সালামের এই কথা শুনে পুনরায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার গায়ের সমস্ত শক্তি দিয়ে তার গলায় ছুরি চালাতে লাগলেন। কিন্তু তারপরেও ছুরি হযরত ইসমাইল আলাইহিস সালামের একটি পশমও কাটলো না। অনেকক্ষণ ধরে এভাবে ছুরি চালানোর পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একেবারে বিরক্ত হয়ে গেলেন। অতঃপর তিনি ছুরিটা একদিকে নিক্ষেপ করে ছুরি মেরে দিলেন। ছুরি গিয়ে লাগলো একটি পাথরের গায়ে, আর সাথে সাথে সেই পাথরটি দ্বিখণ্ডিত হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম চক্ষু খুলে দেখলেন ছুরির আঘাতে পাথর দ্বিখণ্ডিত হয়ে গেছে। অতঃপর তিনি আবার ছুরিটাকে হাতে নিলেন। এরপর আল্লাহর নামে পুনরায় তিনি হযরত ইসমাইল আলাইহিস সালামের গলায় ছুরি চালাতে যাবেন। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে হুকুম দিলেন, হে জিবরাইল, তুমি অনতি বিলম্বে বেহেশত থেকে একটি দুম্মা নিয়ে যাও আর ইসমাইলকে সরিয়ে তার জায়গায় বেহেশতের দুম্মাটি রেখে দাও। হযরত জিবরাইল আলাইহিস সালাম চোখের পলকে বেহেশত থেকে একটি দুম্মা নিয়ে চলে আসলেন। জিবরাইল আলাইহিস সালাম হযরত ইসমাইল আলাইহিস সালামকে সরিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের ছুরির নিচে সে বেহেশতের দুম্মাটি রেখে দিলেন, আর ওদিকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি চালিয়ে দিলেন। সাথে সাথে দুম্মাটি কুরবানি হয়ে গেল। কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মনে করলেন তার পুত্র ইসমাইলকেই তিনি কুরবানি করে দিয়েছেন। কুরবানি সম্পূর্ণ হওয়ার সাথে সাথে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আলহামদুলিল্লাহ। অতঃপর তিনি তার চক্ষু খুলে দেখলেন ইসমাইল তো তার পাশে দাঁড়িয়ে রয়েছে। কুরবানি হয়ে গেছে একটি বেহেশতি দুম্মা। এই দৃশ্য দেখে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, হে ভাই জিবরাইল, আল্লাহ রাব্বুল আলামিন আমার কুরবানি কবুল করেননি কেন? আমি আমার পুত্র ইসমাইলকে কুরবানি করতে সক্ষম হলাম না কেন? জিবরাইল আলাইহিস সালাম তখন বললেন, হে আল্লাহর নবী ইব্রাহিম, আল্লাহ তাআলা আপনার প্রতি সন্তুষ্ট হয়েছেন। আপনি তার নির্দেশ পালন করতে গিয়ে সে পুত্রকে কুরবানি করতে উদ্যত হয়েছিলেন এবং আপনার পুত্র আল্লাহর নির্দেশ মান্য করে যেভাবে নিজের গর্দানকে আল্লাহর জন্য উৎসর্গ করতে প্রস্তুত হয়েছিলেন, তাতে আল্লাহ পাক আপনাদের পিতা ও পুত্র উভয়ের উপর অত্যন্ত সন্তুষ্ট হয়েছেন। তিনি আপনাদের উভয়কে পরীক্ষা করেছিলেন এবং আপনারা সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর সন্তুষ্ট হয়ে বেহেশত থেকে একটি দুম্মা প্রেরণ করেছেন, আর সেটিকে আপনি কুরবানি করেছেন। হযরত জিবরাইল আলাইহিস সালামের মুখ থেকে এসব কথা শ্রবণ করার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পুনরায় আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করলেন। একদা সাদ্দাত তখন নবজাত শিশু, তার মায়ের সাথে জাহাজে করে গভীর সমুদ্রে দিয়ে পাড়ি দিয়েছে। সাদ্দাতের বয়স তখন 2 দিন কি 3 দিন হবে। জাহাজ যখন সমুদ্রের মাঝে গেল তখন হঠাৎ প্রবল বেগে ঝড় বৃষ্টি শুরু হলো,
আর এই জাহাজটি গভীর সমুদ্রে ডুবে যাচ্ছে। গভীর সমুদ্রে ডুবে যাচ্ছে দেখে সাদ্দাতের মা জাহাজে একটি কাঠ ভাসতে দেখে মা খুব কষ্ট করে শিশুটিকে নিয়ে কাঠে ভাসতে লাগলো। জাহাজে সবাই মারা গেল, কিন্তু সাদ্দাত এবং তার মা বেঁচে রইল। বিশাল এই সমুদ্রের মাঝে সাহায্য করার মতো তাদের কাছে কেউ নেই, এক আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া। শিশুটির কথা ভাবতেই মায়ের চোখ দিয়ে জল বেরিয়ে গেল। কিভাবে বাঁচবে এই শিশুকে সে কিছুই বুঝতে পারছে না। অস্থিরতা কালো মেঘ ছেয়ে যায় তার সমস্ত হৃদয়ে। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল ফেরেশতাকে ডেকে বলল, হে আজরাইল, যাও ওই গভীর সমুদ্রের মাঝে মা ও শিশু দুজনেই বেঁচে আছে, তাদের মধ্য থেকে এখনই মায়ের জান কবজ করে নিয়ে আসো। আজরাইল ফেরেশতা হুকুম পাওয়া মাত্র বিশাল সমুদ্রের মাঝে এসে দেখলো মা তার শিশুকে আদর করছে, দুধ খাওয়াচ্ছে, শিশুকে বাঁচানোর অপ্রাণ চেষ্টা করছে। এটা দেখে আজরাইল ফেরেশতার একটু দুঃখ হলো। সে মনে মনে বলল, হে আল্লাহ, এখনই তো মায়ের জান কবজ করব, কিন্তু এই শিশুটির কি হবে? তারপর এক বুক ব্যথা নিয়ে মায়ের জান কবজ করে আজরাইল ফেরেশতা চলে এলো। আল্লাহ তাআলার আদেশে সমুদ্র শান্ত হয়ে গেল। শিশুটিকে ভাসতে ভাসতে সমুদ্রের কিনারা এক জঙ্গলের ধারে এসে পৌঁছালো। শিশুটি কান্না করছে, কেননা তার খুব খিদে পেয়েছে। ওই জঙ্গলে ছিল বিশাল বাঘ ও বাঘিনী, তাদেরও বাচ্চা হয়েছিল, কিন্তু তাদের বাচ্চাগুলো কেউ বেঁচে নেই। আল্লাহ তাআলার আদেশে বাঘ শিশুটির দিকে এগিয়ে এলো। শিশুটিকে দেখে বাঘেরও এত মায়া হলো যে শিশুটিকে বাঘ দুধ পান করালো। এভাবেই সেদিন অতিবাহিত হয়ে গেল। পরের দিন একজন জেলে মাছ ধরার উদ্দেশ্যে ওই জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছিল। এমন সময় হঠাৎ করে তার চোখ গেল ওই শিশুটির দিকে। শিশুটিকে দেখে তার বুক খুব মায়া হলো। সে বলতে লাগলো, হে আল্লাহ, কি সুন্দর দেখতে এই বাচ্চাটি, জানি না এই বাচ্চাটি কার, এমন জায়গায় কিভাবে বাচ্চাটি বেঁচে আছে, তার তো খাবার কিছু নেই, জানি না কোন মায়ের এই সন্তান। এসব কথা ভাবতে ভাবতে তার এত মায়া হলো, শেষ পর্যন্ত সে বাচ্চাটিকে তুলে নিল এবং বাচ্চাটিকে নিয়ে আপন গোত্রের সর্দারের কাছে নিয়ে আসলো। তাদের সর্দার শিশুটিকে দেখে খুবই মুগ্ধ হলো এবং বলল, শিশুটি তুমি কোথায় পেয়েছো? তুমি কি জানো এর মা বাবা কোথায় আছে? আমাদের উচিত তার মা বাবার কাছে দিয়ে দেওয়া। তখন লোকটি বলল, সর্দারজি, আমি জঙ্গলের পাশ দিয়ে যাবার সময় দেখলাম জঙ্গলের মধ্যে একটি গাছের নিচে বাচ্চাটি কন্দরত অবস্থায় আছে। আশেপাশে কেউ ছিল না, মনে হয় তার মা বাবা ইন্তেকাল করেছে। তাকে দেখে আমার খুব মায়া হলো, এই জন্যই আপনার কাছে নিয়ে আসলাম। তখনই সর্দারজি বলল, ঠিক আছে, আমারও কোনো সন্তান নেই, এই শিশুটির দায়িত্ব আমি নিলাম। আজ থেকে আমি এই শিশুটিকে লালন পালন করব। এভাবেই শিশু সাদ্দাত বড় হতে লাগলো। বাচ্চাটির বয়স 8-9 বছর বয়সে উপনীত হলো। অন্যান্য বাচ্চাদের সাথে সেও মাঠে খেলা করতে যেত। অন্যান্য বাচ্চাদের মধ্যে সে ছিল খুবই সুন্দর এবং স্বাস্থ্যবান। তার মায়াময় চেহারা সকলকে আকর্ষণ করত। সে ছিল খুবই স্বাস্থ্যবান এবং চালাক। তার ছিল ভীষণ সাহস। একদিন সে মাঠে খেলা করছিল, তারপর হঠাৎ সে দেখলো কিছু সৈন্য পার্শ্ববর্তী রাস্তা দিয়ে এগিয়ে চলছে। এটা দেখে সবাই ভয়ে পালিয়ে গেল, কিন্তু বাচ্চা সাদ্দাত সেখানেই দাঁড়িয়েছিল। সৈন্যদের মধ্যে একজনের চোখ অন্ধ ছিল। সে জানতো অন্ধত্ব দূরীকরণের সুরমা একটি মহা ঔষধ, তাই সে যখন যেখানেই যেত সুরমার খোঁজ করত। রাস্তার পাশ দিয়ে যাবার সময় ওই অন্ধ সেনা একটি সুন্দর কৌটার অনুসন্ধান করলো। সেটি তুলে দেখলো এটি সুরমার কৌটো। এতে করে সে অনেক খুশি হলো। সৈন্যটি কৌটি খুলে তার চোখে সুরমা লাগাতে যাবে, এমন সময় আরেকজন সৈন্য বলল, আপনি চোখে লাগানোর আগে সুরমাটি পরীক্ষা করুন, এই সুরমার মধ্যে ক্ষতিকর কিছু তো থাকতে পারে। তখন সে বলল, কিভাবে পরীক্ষা করব? এবার অন্য একজন সৈন্য বলল, ওই দেখুন, ওই যে বাচ্চাটি দাঁড়িয়ে রয়েছে, ওকে দিয়ে পরীক্ষা করুন। এবার ওই সৈন্যটি তাকে বলল, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? এদিকে এসো। বাচ্চাটি তাদের ভয় না করে এগিয়ে এলো এবং বলল, আমাকে ডেকেছেন কেন? আমি তো কিছুই করিনি। সৈন্যটি বলল, এই সুরমাটি তুমি চোখে লাগাও তো। বাচ্চাটি ভয় না করে সুরমা চোখে দিল। সুরমা চোখে দেওয়া মাত্রই তার অন্তর্চক্ষু
খুলে গেল। দুনিয়ার সমস্ত বস্তু তার দৃষ্টিগোচর হতে লাগলো। এমনকি জমিনের নিচে থাকা সমস্ত স্বর্ণ, রূপা, হিরে আরো সমস্ত দামি দামি খাজনা দেখতে পেল। বাচ্চাটি ছিল খুবই চালাক, শুধু চালাক নয়, প্রতারক। বাচ্চাটি মনে মনে বলল, এইসব কথা এদেরকে বলা যাবে না, আমাকে অন্য কিছু বলতে হবে। অন্যদিকে এক সৈন্য বলল, কি ব্যাপার, তুমি কিছুই বলছো না কেন? কি হয়েছে তোমার? আর তখনই বাচ্চাটি মিথ্যা অভিনয় করে কাঁদতে কাঁদতে বলল, সুরমা লাগানোর ফলে চোখে মারাত্মক ব্যথা অনুভব হচ্ছে, আমার চোখ জ্বলে যাচ্ছে, এখন আমি কি করব? আপনারা আমাকে কি চোখে দিয়েছেন? এই কথা শুনে একজন সৈন্য অন্ধ ওই সৈন্যকে বলল, মনে হয় সুরমায় কোনো ভেজাল মিশ্রিত আছে, এটা ওই আসল সুরমা নয়। এরপর তারা সুরমার কৌটা ফেলে ভয়ে ওই স্থান ত্যাগ করলো। বাচ্চাটি দ্রুত ওই সুরমার কৌটা নিয়ে বাড়িতে চলে এলো। বাড়িতে এসে তার বাবার নিকট বলল, বাবা, আমি এমন এক জিনিস পেয়ে গেছি যেটি দিয়ে খুব তাড়াতাড়ি আমরা রাজা হয়ে যাব। তখন তার বাবা বলল, কি এমন পেয়েছো? তখন বাচ্চাটি বলল, বাবা, আমি এমন এক সুরমা পেয়েছি যেটা চোখে লাগালে জমিনের নিচে সমস্ত স্বর্ণ, রূপা, হিরে, মণিমুক্ত সবকিছু দেখতে পাই। তখন বাবা বলল, বড় আনন্দের কথা শোনালে। বাবা, তোমার কোনো ভয় নেই, আমার অনেক লোকজন আছে, আরও আছে অসংখ্য ঘোড়া ও গাধা। তুমি চোখে সুরমা লাগিয়ে চলো, তুমি যেখানেই স্বর্ণরূপা খাজনা দেখতে পাবে তখনই আমাদেরকে বলবে, আমরা উঠিয়ে নেব। এভাবেই 10 বছর পর বাচ্চাটি যখন পূর্ণ যুবকে পরিণত হলো, তখন হঠাৎ একদিন সর্দার মৃত্যুবরণ করলো। সর্দারের মৃত্যুর কিছুদিন পর একজন বলল, এখন আমাদের সর্দার কে হবে? অপরদিকে থাকা একজন ব্যক্তি বলল, যেহেতু আমাদের সর্দার তাকে লালন পালন করে বড় করে তুলেছে, তাই এই যুবককে সর্দার করা হোক। সবার অনুমতিতে এই যুবককে সর্দার করা হলো। কিছুদিন পর যুবক সাদ্দাত অনেক অহংকারী হয়ে গেল, কারণ তার কাছে প্রচুর ধন সম্পদ ছিল। সে কারো পরোয়া করত না, এমনকি দেশের বাদশাকেও সে পরোয়া করত না। এভাবে কয়েক বছর পর তার প্রশিক্ষণ প্রাপ্ত সৈন্যের দ্বারা দেশের বাদশাকে পরাজিত করে সে নিজেই দেশের বাদশার সিংহাসনে আরোহণ করলো। এক রাষ্ট্রীয় ক্ষমতা নিজের হাতে তুলে নেয়। এক সময়ের অসহায় বাচ্চা আজ দেশের রাষ্ট্রপ্রধান। একদিন বাদশাহ সাদ্দাত তার রাজদরবারে উজির, নাজির, মন্ত্রী এবং সমস্ত কর্মচারীকে ডেকে বলল, আমার ধন দৌলত, সোনা, রূপা, হিরে, ঘোড়া, হাতি, গাধা সহ কোনো জিনিসের অভাব নেই। আমার যেরকম সুন্দর চেহারা, ধন সম্পদ আছে, তাতে কি আমি খোদা হবার উপযুক্ত নই? তখন সেখানে উপস্থিত থাকা মন্ত্রী, উজির, নাজির সকলেই একসাথে বলল, নিশ্চয়ই, এত যার ধন দৌলত, দালন কোটা, হাতি, ঘোড়া সবই তো আছে। তুমি যদি খোদা না হও তাহলে এই দুনিয়ার খোদা উপযুক্ত আর কে? এত সুন্দর ভরা মণিমুক্ত হিরে জহরত, এত কর্মচারী, এত লোক সবই তো আছে, তাহলে তুমি খোদার উপযুক্ত। তখন বাদশাহ সাদ্দাতের আরো অহংকার বেড়ে গেল। সে তখন বলল, কাল থেকে এই দেশে কোনো মানুষই যেন গাছ পূজা বা পাথর মূর্তি পূজা না করে, সবাই যেন বাদশাহ সাদ্দাতকে পুজো করে। আসলে বাদশাহ সাদ্দাতের উপর কথা বলার মতো সাহস কারো ছিল না। বাদশাহ সাদ্দাতের হুকুম মতো পরের দিন থেকে তার সৈন্য বাহিনী দেশের বিভিন্ন প্রান্তে বেরিয়ে পড়ল। একটি স্থানে গিয়ে তারা ঘোষণা করলো, আজ থেকে এই দেশে কেউ মূর্তি পূজা করবে না, তার বদলে বাদশাহ সাদ্দাতকে পূজা করবে। যদি এই হুকুম কেউ অমান্য করে তাহলে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। এই কথা বলার পর তার সৈন্য বাহিনী সেখান থেকে চলে গেল। এদিকে হযরত হুদ আলাইহিস সালাম মূর্তি পূজা ছেড়ে সকলকে আল্লাহর রাস্তায় আসার জন্য আহ্বান করছে, আল্লাহর দ্বীন প্রচার করছে। কিন্তু বাদশাহ সাদ্দাতের সৈন্যদের মুখে এমন কথা শোনার কিছুদিন পর হযরত হুদ আলাইহিস সালাম বাদশাহ সাদ্দাতের দরবারে এসে হাজির হলেন। হযরত হুদ আলাইহিস সালাম বললেন, হে বাদশাহ সাদ্দাত, তুমি নাকি নিজেকে পূজা করতে বলেছো, তুমি নাকি খোদা এই দাবি করেছো, তোমার এত সাহস কে দিয়েছে? এখনো সময় আছে, এক আল্লাহর প্রতি ঈমান আনো। হযরত হুদ আলাইহিস সালামের সাহস দেখে রাজদরবারে সবাই অবাক হয়ে যায়। ভয়ে দেশের সমস্ত মানুষ, উজির, নাজির, মন্ত্রী, এমনকি নিজের বেগমও কথা বলতে পারে না। সেখানে একজন দরবেশ কিনা তাকে উপদেশ দিচ্ছে। কে এই ব্যক্তি তারা কেউ বুঝতে পারছে না। পাশে থাকা তার মন্ত্রী বলল, হুজুর, কে এই ব্যক্তি যে আপনার উপর কথা বলে? তার সাহস তো কম না। তখন বাদশাহ সাদ্দাত প্রচন্ড রেগে গেল, উচ্চস্বরে গর্জন করে বলে উঠল,
তোমার আল্লাহকে মানতে যাব কিসের জন্য? আমি নিজেই খোদা। তখন হযরত হুদ আলাইহিস সালাম বললেন, আল্লাহর পরম করুণাময়, তিনি আপনাকে দুনিয়ার সুখে রাখবেন এবং মৃত্যুর পরে তোমাকে বেহেশতে থাকতে দেবে। এই কথা শুনে বাদশাহ সাদ্দাত বলল, তোমার আল্লাহ কি আমার চেয়েও সুখী? হযরত হুদ আলাইহিস সালাম বললেন, নিশ্চয়ই, আল্লাহ তাআলা নেক বান্দাদের জন্য বেহেশতে তৈরি করেছেন। দুনিয়া ছেড়ে চলে যাবার পর বেহেশতে রয়েছে অতুলনীয় শোভা, অফুরন্ত সুখ। সেখানে কোনো কিছুর অভাব নেই। সেখানে থাকবে হুর কত খাবার, যা দুনিয়ার সমস্ত খাবারের স্বাদের থেকেও আলাদা। থাকবে মধু, দুধের নহর। এই কথা শুনে বাদশাহ সাদ্দাত হা হা করে হেসে উঠল এবং বলল, রেখে দাও তোমার আল্লাহর বেহেশতের কাহিনী। এমন আজবগি গল্প কতই না শুনেছি। হযরত হুদ আলাইহিস সালাম বললেন, এগুলো কোনো মিথ্যা গল্প নয়, এগুলো সত্যি। আল্লাহ এমন অপরূপ বেহেশতে তোমার কি পছন্দ হয় না? তখন সাদ্দাত অহংকার করে বলে উঠল, আমি তোমার আল্লাহর কাছে মাথা নত করব কেন? আমি কি তোমার আল্লাহর মতো বেহেশতে তৈরি করতে পারি না? আমার তো কোনো কিছুর অভাব নেই। তখন হযরত হুদ আলাইহিস সালাম বললেন, বাদশাহ সাদ্দাত, তোমার মাথা খারাপ হয়ে গেছে। না হলে এমন কথা বলতে না। আল্লাহ যা করতে পারে তা পৃথিবীর কোনো মানুষই কখনোই করতে পারবে না। সাদ্দাত তখন অহংকার করে হেসে বলল, মূর্খরা, এমন কথা বলে আমি নিশ্চয়ই পারবো। আমার টাকা পয়সা, কর্মচারী, কোনো কিছুর অভাব নেই। আমি তোমার আল্লাহর মতো একটি বেহেশতে বানিয়ে দেখিয়ে দেব। সাদ্দাতের কথা শুনে হযরত হুদ আলাইহিস সালাম প্রচণ্ড রেগে গিয়ে বলল, মূর্খ বাদশাহ, এত বড় স্পর্ধা, তোমার এত অহংকার, কিছুতেই আল্লাহ তাআলা সহ্য করবে না। বাদশাহ তখন প্রচণ্ড রেগে গিয়ে হযরত হুদ আলাইহিস সালামকে সেখান থেকে তাড়িয়ে দিলেন। কিছুদিন পর বাদশাহ সাদ্দাত তার সমস্ত উজির, নাজির, মন্ত্রী এবং কর্মচারীকে ডেকে বললেন, আমি দুনিয়াতে বেহেশতে তৈরি করার সংকল্প করেছি। সুতরাং তোমরা উপযুক্ত জায়গায় সন্ধান করো। হুকুম মাত্রই সারা দেশ সৈন্যবাহিনী জায়গার অনুসন্ধান করতে লাগলেন। অনেক অনুসন্ধান করার পর একটি জায়গা সবার পছন্দ হলো। এই খবর জানানোর জন্য তারা সবাই তাড়াতাড়ি রাজদরবারে আসলো। সাদ্দাতের প্রধান উপদেষ্টা তাকে বলল, হুজুর, বেহেশতে বানানোর জন্য সবচেয়ে সুন্দর এবং উপযুক্ত স্থান পেয়েছি। বাদশাহ সাদ্দাত বলল, কোন স্থান? সেই স্থানের বিবরণ দাও। তখন প্রধান উপদেষ্টা বলল, স্থানটি লম্বায় 4000 মাইল এবং চওড়া 5000 মাইল। এই কথা শুনে বাদশাহ সাদ্দাত অনেক খুশি হলো। সাথে সাথে বাদশাহ সাদ্দাত ঘোষণা করলো, এই দেশে কারো বাড়ি কেউ স্বর্ণরূপা রাখতে পারবে না। সবাইকে রাজদরবারে জমা দিয়ে যেতে হবে। হুকুম মতো পরের দিন থেকে সাদ্দাতের সৈন্যবাহিনী দেশের বিভিন্ন প্রান্তে প্রতিটি বাড়িতে অনুসন্ধান করতে লাগলো। যার বাড়িতে সোনা, রূপা, হিরে পাওয়া যেত সেটিকে তারা নিয়ে চলে আসতো। এইভাবে বাদশাহ সাদ্দাতের সৈন্যবাহিনী সাধারণ মানুষের উপর অত্যাচার করত। দেশে ক্রমশ অন্যায় অত্যাচার বেড়ে গেল। বাদশাহ সাদ্দাত তার মন্ত্রীকে জিজ্ঞেস করলো, মন্ত্রী, বেহেশত তৈরির কাজ কত দূরে এগোলো? মন্ত্রী বলল, হুজুর, দুনিয়ার বিভিন্ন প্রান্তে যেখানে যত মূল্যবান জিনিস ছিল, স্বর্ণ, হিরে, মানিক, মুক্ত, জহরত, ইয়াকুত ও মার্বেল জোগাড় করা হলো। এমনইভাবে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ সুদক্ষ কারিগর ও মজুরি বেহেশতে তৈরির জন্য আসতে শুরু করলো। বাদশাহ সাদ্দাত তাদেরকে বলল, তোমরা বেহেশতের মধ্যে এমন অসংখ্য বালাখানা তৈরি করবে, যার একটি ইট হবে স্বর্ণের এবং অপরটি হবে রূপার। মনে রাখবে, তোমরা যেদিন এই কাজ সফল করে আমাদের সংবাদ দেবে, সেদিনই আমার চিরকাঙ্ক্ষিত বেহেশতে বসবাসের জন্য যাব। দিনরাত পরিশ্রম করে 300 বছর ধরে বেহেশতে তৈরি করা হলো। অনেক ঐতিহাসিকদের মতে সেটি বিচিত্র, কারুকার্যময় ও অপূর্ব সুন্দর হয়েছিল। যেদিকে নজর দেওয়া যায় সেদিকে অপরূপ। চারিদিকে কারিগরদের শ্বেত পাথরের অপূর্ব কার্য, রংমহলের চারিধারে হাজার হাজার ঝাড়ু, লণ্ঠন ঝুলছে, কিন্তু আলোর দরকার হয় না। অন্ধকার রাতে সেই ঘরগুলো চাঁদের আলোর মতো স্নাগ্ধ, উজ্জ্বল, মণিমুক্ত খচিত ঘরের মাঝে সজ্জিত রয়েছে। মেঝের উপরে রয়েছে নানান রকমের সুন্দর সুন্দর ফুলদানি। ঘরের চারদিকে থেকে আতর, গোলাপ, মেসকি, আম্বারের খুশবু ছুটছে। মহলের চারিপাশে বাগান, ওই বাগানে রয়েছে সোনার রূপার গাছ, তার পাতা ও ফল, নানান রকমের কারুকার্য, পাথর দিয়ে তৈরি ভ্রমর ও মৌমাছিগুলো এমন সুন্দরভাবে নির্মিত যে দেখলে মনে হবে তারা সত্যি সত্যি ফুলের উপর বসে মধুপান করছে।
সেসব ফুল থেকেও খুশবু বার হচ্ছে, আর ওইসব গাছের নিচ দিয়ে কুলকুল শব্দে বয়ে চলছে গোলাপ পানির নহর। তার পানি এত স্বচ্ছ যে মনে হচ্ছে যেন মুক্তার ধারা বয়ে চলছে। ধারে ধারে হিরে মণিমুক্তার ঘাট, এখানে তৈরি শত শত সুন্দরী রমণী আছে। তারপরে আনন্দের জন্য নাচঘর, সেখানে সারা পৃথিবী থেকে বেছে বেছে সুন্দরী রমণীদের আনা হলো। আনন্দের জন্য কচি কচি ফুটফুটে সুন্দর কিশোরীদের রাখা হলো। সোনার উপর তৈরি সমস্ত ঘরের আসবাবপত্র তৈরি করা হলো। সর্বশেষে বহু পরিশ্রমের ফলে বেহেশত নির্মাণের কাজ সম্পূর্ণ হলো। অবশেষে বাদশার মন্ত্রী একদিন বাদশার কাছে গিয়ে বলল, হুজুর, বেহেশত নির্মাণের কাজ শেষ হয়েছে। বাদশা সাদ্দাত খুব আনন্দের সাথে বলল, বেহেশতে কেমন নির্মাণ হলো? মন্ত্রী বলল, হুজুর, যেদিকে চোখ যায় চোখ জড়িয়ে যাবে। পৃথিবীর এমন কোনো জিনিস নাই যে সেখানে আমরা তৈরি করিনি। বলুন, আপনি কবে সেখানে প্রবেশ করবেন? বাদশা সাদ্দাত বলল, ঠিক আছে, কিছুদিন পরেই আমি সেখানে প্রবেশ করব। তুমি এটি আয়োজনের ব্যবস্থা করো। সাদ্দাতের সম্মানার্থে বেহেশতে প্রবেশ পথে নির্মাণ হলো। শাহী তরুণ আনন্দিত সুন্দরী যুবতীদের দান করিয়ে রাখা হলো বাদশাকে অভ্যর্থনা জানানোর জন্য। মোট কথা, বাদশার আনন্দ আরাম আয়াসের জন্য যত কিছুর প্রয়োজন সবই তারা করলো। বেহেশতে প্রবেশের নির্ধারিত সময় উপস্থিত সকল প্রকার প্রস্তুতি সম্পূর্ণ বাদশাহ শাহী পোশাকে সজ্জিত হয়ে তার মন্ত্রী, উজির, নাজির, কর্মচারী সমস্ত লোকজনকে নিয়ে প্রবেশের জন্য এগিয়ে চলল। কিছু দূর যাবার পর দূর থেকে নজর পড়ল বেহেশতের একটা অংশ এত চমকপ্রদ যে চোখ ঝলসে যেতে লাগলো। আনন্দে সাদ্দাতের মুখ থেকে কথা বের হলো না। মনে মনে বলল, এই তো আমার বেহেশত, এখানে আমি খোদা হয়ে বসবো। এমনই ভাবে তারা প্রায় বেহেশতের কাছে এসে পড়ল। বাদশাহ সাদ্দাত যখন বেহেশতের দরজার কাছে এসে পড়ল, ঠিক এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন হযরত আজরাইল ফেরেশতাকে ডেকে বলল, হে আজরাইল, যাও বাদশাহ সাদ্দাতের এখনই জান কবজ করে নিয়ে আসো। দুনিয়ার বুকে বেহেশতে বানানোর আশা আকাঙ্ক্ষা তার চিরতরে মিটিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পাওয়া মাত্রই হযরত আজরাইল ফেরেশতা সাদ্দাতের সে বানানো বেহেশতের দরজায় একটি সুন্দর যুবক সেজে দাঁড়িয়ে রইল। তার সুন্দর চেহারা দেখে খুশি হয়ে বাদশাহ সাদ্দাত তাকে জিজ্ঞেস করলো, তুমি কি বেহেশতের দারোয়ান? যুবক উত্তরে বলল, আমি মালাকুল মাউত আজরাইল। ফেরেশতা সাদ্দাত একটু হতভম্ব হয়ে গেল। সে বলল, তার মানে? আমি কিছুই বুঝতে পারছি না। আমি আজরাইল ফেরেশতা, তোমার জান কবজ করার জন্য আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছে। সাদ্দাত ক্রোধে উদ্দাম হয়ে উঠল, চিৎকার করে বলল, সাবধান! আমার সঙ্গে তামাশা করে অপেক্ষা না করেই সে নিজে তার সঙ্গে মোকাবেলা করার জন্য প্রস্তুত হলো। কিন্তু কি আশ্চর্য, সে ওখানে পাথরের মতো থমকেই রইল। ভয়ে তার সারা শরীর দিয়ে ঝরঝর করে ঘাম বেরোতে লাগলো। চিৎকার করে বলল, সৈন্যগণ, শত্রুকে মোকাবেলা করো। তখন আজরাইল ফেরেশতা অট্টহাসি হেসে বলল, কোথায় তোমার সেই বিশাল সৈন্য সামন্ত? কোথায় তোমার সেই বিশাল ক্ষমতা? সাদ্দাত ভালো করে লক্ষ্য করে দেখল তার সৈন্য সামন্ত, উজির, নাজির, মন্ত্রী, কর্মচারী যে যেখানেই ছিল সবাই একেবারে নিশ্চিহ্ন হয়ে গেছে। সাদ্দাত এবারে ঠকঠক করে কাঁপতে লাগলো। তারপর নত হয়ে ভীত কণ্ঠে বলল, সত্যিই কি তুমি আজরাইল? হযরত আজরাইল ফেরেশতা বলল, হ্যাঁ, সত্যিই আমি আজরাইল, কিন্তু দেরি করার আমার আর সময় নেই। আল্লাহর হুকুম পালন করতেই হবে। এখনই তোমার জান কবজ করে নেব। সে শিশুর মতো অসহায় ভাবে হাউ হাউ করে কেঁদে উঠল। মিনতি করে হাত জোর করে পায়ে ধরে বলে উঠল, সামান্য সময় দাও হে আজরাইল। অনেক সাধ করে বহু বছর ধরে আমি বেহেশত তৈরি করেছি, একটু সামান্য দেখার সুযোগ দাও। তীব্র গর্জন করে হযরত আজরাইল ফেরেশতা বলল, খবরদার, এক পাও এগিয়ে আসবে না। সাদ্দাত হাউমাউ করতে শুরু করে দিল। সেই অবস্থায় হযরত আজরাইল ফেরেশতা তার জান কবজ করে চলে গেল। তারপর হঠাৎ একটা ভয়ঙ্কর এবং ভীষণ আওয়াজে সাদ্দাতের তৈরি সে স্বাদের বেহেশতে একেবারে মাটির সঙ্গে মিশে গেল। পৃথিবীর জমিনে তার আর কোনো চিহ্ন রইল না। পৃথিবীর জমিনে অহংকারের ফল কিরূপ হয় সে
সেটা শুধু রয়ে গেল মানুষের মনে। একদিন হযরত আজরাইল ফেরেশতা আল্লাহর দরবারে উপস্থিত হয়ে বলল, আপনার নির্দেশে আমি মানুষের জান কবজ করে থাকি, এতে আমার কোনো মায়া দয়া লাগে না। তবে দুটি মানুষের জান কবজ করার সময় আমার একটু মায়া হয়েছিল। তার মধ্যে একজন হলো ওই মহিলা যে বিশাল সমুদ্রের মাঝে জাহাজ ডুবে যাওয়ার পর আপন শিশুকে নিয়ে একটি কাঠের উপর ভাসছিল, আর তখনই আপনি তার জান কবজ করার জন্য নির্দেশ দিয়েছিলেন। আমার তখন বাচ্চাটির জন্য বড়ই মায়া হয়েছিল যে এই শিশুটির অবস্থা এখন কি হবে, কে তাকে দুধ খাওয়াবে, দেখাশোনা করে বড় করে তুলবে। আর একজন হলো এই বাদশা যে কয়েকশো বছর ধরে সাধনা করে একটি মনোরম বেহেশতে বানিয়েছিল। অতঃপর সে যখনই ওই বেহেশতে প্রবেশ করতে গেল, ঠিক তখনই আমাকে আপনি জান কবজ করার আদেশ দিলেন। আমার তখন বড়ই খারাপ লাগছিল। এই জন্যই সে তার নির্মিত বেহেশত থেকে এক পলকের জন্য দেখে যেতে পারল না। হযরত আজরাইল ফেরেশতার এমন কথা শুনে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আজরাইল, যে বাদশার জন্য তোমার মায়া দয়া হলো, যার জন্য তুমি আফসোস করছো, সে তো ওই শিশুটি ওই বিশাল সমুদ্রের মাঝে জাহাজ ডুবে যাওয়ার পর যার মায়ের জান কবজ করতে তোমার মায়া হয়েছিল। হে আজরাইল, তুমি কি জানো না যে শিশুটি বড় হয়ে আমার নাফরমানি করেছে, অহংকার করেছে, আল্লাহ তাআলার অস্বীকার করেছে, আল্লাহর হুকুমের বিরোধিতা করেছে। তাই আমি তার বেহেশতে পা রাখার সুযোগ দেইনি, বরং তার ভিতরে প্রবেশের আগেই সব ধ্বংস করে দিয়েছি। প্রিয় দর্শক, এই ঘটনা থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। আল্লাহর নিয়ামতকে অস্বীকার করলে, অহংকার করলে এর পরিণতি খুবই খারাপ হয়। আমরা এই পৃথিবীতে আল্লাহর নিয়ামতের মাঝে ডুবে থেকেও অহরহ নাফরমানি করে চলেছি, আল্লাহর হুকুমের বিরুদ্ধে আচরণ করেছি। এই সমস্ত জিনিসকে আমাদের বর্জন করতে হবে। সকল খারাপ কাজ ছেড়ে দিয়ে সহজ সরল পথে চলার চেষ্টা করা উচিত। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে হিংসা, অহংকার, সুদ, ঘুষ, হারাম আরো সকল প্রকার খারাপ কাজ থেকে দূরে সরিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে চলার তৌফিক দান করুক। আমিন। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। দেখা হবে আরো নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।